welcome back to As Told by Sinjini. আশা করছি তোমরা সবাই ভালো আছো। Today is 22nd March, Friday, আর এখন বাজে সকাল 9টা। শভিক, আমি আর তুলি তিনজনেই ঘুম থেকে উঠে গেছি। শভিক আছে ওয়াশরুমে, তুলিও ফ্রেশ হয়ে গেছে, ওকে চা দিয়েছি। এবার ওর জন্য ব্রেকফাস্ট প্রিপেয়ার করব। তুলি আজকে সকালে একদম সিম্পল খাবার খাচ্ছে, দুটো টোস্টেড ব্রেডে পিনাট বাটার লাগিয়ে দিয়েছি, আর সাথে আছে অমলেট। আজকে শভিক বলেছে অফিসে বার্গার খেয়ে যাবে, তো ওর বার্গারটাও আমি আর কিছুক্ষণ পরেই বানাবো। বাই দ্য ওয়ে, আবার কিন্তু বেশ ঠান্ডা পড়েছে এই বৃষ্টিটা হওয়ার জন্য। কালকে তো রাত্রিরে তুলি আর আমি প্রথমে ফ্যান চালিয়ে শুয়েছিলাম, বাট দেন এত ঠান্ডা লাগছিল আমি ফ্যান অফ করে দিয়েছি। ইনফ্যাক্ট এখনও তুলি ফ্যান অফ করেই খাচ্ছে। আর কালকে আমি তুলি আর শভিক এ ওয়াতন মেরে ওয়াতন এই মুভিটা দেখেছি অ্যামাজন প্রাইমে। মোটামুটি লেগেছে, খুব একটা ইম্প্যাক্টফুল আমার মনে হয়নি। ইট ইজ অ্যান অটোবায়োগ্রাফি অফ উষা মেহতা, যে 22 ইয়ার এজে কংগ্রেস রেডিও বলে একটা রেডিও স্টেশন চালিয়েছিল টু ফাইট অ্যাগেনস্ট দ্য ব্রিটিশ। করণ জোহরের প্রোডাকশন এই মুভিটা, তো তোমরা অবশ্যই একবার তো দেখতেই পারো বাড়িতে বসে, যেহেতু ইটস অন অ্যামাজন প্রাইম। শভিক এখন বলছে যে ও বার্গার খাবে না, যেহেতু কাল রাত্রিরে বাইরে থেকে খাওয়া দাওয়া হয়েছে, তো এখন সকালে বার্গার খেতে আর ইচ্ছা করছে না, বললো ব্রেড খেয়ে যাবে। সো ঠিক আছে, আমি আরও দুজনেই ব্রেকফাস্টে আজকে ব্রেড অ্যান্ড জ্যাম খেয়ে নেবো, বাট সেটা বানানোর আগে আমি দুটো বেডরুম একটু সেট করে নিই। এখানে আমার আর শভিকের ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। শভিক খাচ্ছে ব্রেড পাইনঅ্যাপল জ্যাম দিয়ে, আর আমি খাচ্ছি ব্রেড মিক্সড ফ্রুট জ্যাম দিয়ে। বাই, সাবধানে যাবি, টাটা। এখন বাজছে 10:50, আর শভিক তো বেশ অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। আমি মায়ের সাথে ফোনে কথা বলছিলাম, আর কথা বলতে বলতে আমি দুটো বেডরুমের আর ব্যালকনির ঝুল ঝাড়লাম। আর ব্যালকনির এই যে উপরটা, এটাও মিস্টার মাসল দিয়ে পরিষ্কার করেছি। এখন আমি ব্রেকফাস্টের যে কটা বাসন পড়েছে সেগুলো ধুয়ে নেব, আর তারপরে মেশিনে জামা কাপড় কাচতে দেবো। বাসন ধোয়া হয়ে গেছে, জামা কাপড়ও মেশিনে দিয়ে দিয়েছি। 46 মিনিটস লাগবে ক্লিন হতে। আরও কিছুদিন পরও মেশিন চালালে হতো, মানে আরও কয়েকটা জামা কাপড় জমে গেলে, বাট এখন ওয়েদার একদমই আনপ্রেডিক্টেবল, কখন বৃষ্টি স্টার্ট হয়ে যাবে বলা যাচ্ছে না। তো আজ সকালে যখন দেখলাম যে রোদ উঠেছে, তখন ভাবলাম না, জামা কাপড়গুলো কেচেই নি, মিলে দেবো, তাহলে রোদে পুরো শুকিয়ে যাবে। কালকে রাত্রি থেকে একটা নতুন বই পড়া স্টার্ট করেছি, ড্যানিয়েল স্টিলের বিউটিফুল। বইটা শভিক আমাকে 1-1.5 বছর আগে দিয়েছিল, এবং কোন উপলক্ষে দিয়েছিল সেটাও কিন্তু এই বইয়ের ভেতরে লেখা আছে, তোমাদেরকে দেখাচ্ছি। আমার মতে বই হচ্ছে বেস্ট গিফট যেটা তুমি একজনকে দিতে পারো। আর ছোটোখাটো অকেশনে বা অকেশন ছাড়াও শভিক কিন্তু আমাকে প্রচুর বই দিয়েছে। Dearest Sinjini, thanks for cooking the yummy chili chicken for me. Love, Shovik. ফার্স্ট টাইম আমি শভিক আর বাবি মাম্মামের জন্য চিলি চিকেন রান্না করেছিলাম, অ্যান্ড শভিকের খেয়ে খুব ভালো লেগেছিল, বলেছিল দিস কলস ফর আ গিফট, আর সেই জন্যই এই বইটা ও আমাকে দিয়েছিল। বাই দ্য ওয়ে, এই হ্যান্ডরাইটিংটা আমার, শভিক নিজের হ্যান্ডরাইটিং নিয়ে খুবই কনসিয়াস, তো ও লেখেনি, আমি ওর হয়ে লিখে দিয়েছিলাম। এখন বাজছে 12:15, আর আমি তুলির আর নিজের জন্য ওয়াটারমেলন জুস বানালাম। ব্লেন্ডিং জারে কয়েকটা তরমুজের টুকরো ছিল ফ্রিজে, সেগুলো দিলাম, আর লেবুর রস দিলাম, আর ব্লেন্ড করে নিলাম। এখন 1:45 বাজছে, আমার স্নান করে ঠাকুর দেওয়া হয়ে গেছে, তুলিরও স্নান হয়ে গেছে। এবার আমরা লাঞ্চ করে আসব। সমস্ত জামা কাপড়ও কাচা হয়ে গেছিল, তো মিলে দিয়েছি। আজকে দুপুরে ভাতের সাথে হয়েছে নিউট্রিলা আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি, আর ডাঁটা আলু পটল বেগুন দিয়ে মাছের ঝোল। বিকেল 5:30 বাজছে। সারা দুপুর আমি ড্যানিয়েল স্টিলের যে বইটা পড়া স্টার্ট করেছিলাম বিউটিফুল, তোমাদেরকে দেখালাম, সেটাই পড়ছিলাম। মাঝখানে এই আধা ঘন্টার জন্য ঘুমিয়েও পড়েছিলাম। এখন চলে এসেছি কিচেনে ইভিনিং স্ন্যাক্সের প্রিপারেশন নিতে। আজকে একটা পনিরের আইটেম বানাবো, তো বিগ বাস্কেট থেকে আমি মাদার ডেয়ারির পনির আনিয়ে নিয়েছি। এবার সেটাকে ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দিতে হবে। পনিরটাকে আমি চৌকো শেপে কেটে নিয়েছি, একটু বড় বড়ই রেখেছি পিসেসগুলো। ফার্স্টে অ্যাড করছি লাল লঙ্কার গুঁড়ো,
তারপরে দেব হচ্ছে জিরে গুঁড়ো, তারপরে দেব ধনে গুঁড়ো, তারপরে দেব চাট মশলা, তারপরে দেব গরম মশলা, তারপরে দেব পরিমাণ মতো নুন, তারপরে দেব হচ্ছে আদা রসুন বাটা, আর তারপরে দিয়ে দেব হচ্ছে তেল, সাদা তেল। এবারে ভালো করে মেখে নেব। মেক শিওর প্রত্যেকটা পনির কিউবে যেন ভালো করে মশলাটা মাখানো হয়। দেখতেই পাচ্ছ কিভাবে আমি ম্যারিনেটটা করেছি। এবারে এই পুরো জিনিসটা আধা ঘন্টার জন্য রেখে দেব। এখন বাজছে 6:10, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর আমি আর তুলি এখানে চা খাচ্ছি। না, আমি চা খাচ্ছি না, তুলি চা বিস্কুট খাচ্ছে আর আমি খাচ্ছি চকলেট হরলিক্স। খাওয়া হয়ে যাক, তারপরে পনিরের ওই আইটেমটা বানাবো। সাদা তেল দিয়েছি একদম সামান্য পরিমাণে। সাদা তেলটা গরম হয়ে গেলে পনির কিউবসগুলো দেব আর দু পিঠটা লো ফ্লেমে রোস্ট করে নেব। যখন দেখবে যে পনিরের গায়ে একটা পোড়া পোড়া টেক্সচার মতো চলে এসছে, তার মানেই বুঝবে যে রেডি হয়ে গেছে। পনির রোস্ট একদম রেডি হয়ে গেছে। এটা তুলির প্লেট। আমি উপর দিয়ে অল্প একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি, সাথে দিয়েছি হচ্ছে পেঁয়াজ আর টমেটো সস, আর কালকে যে মিষ্টিটা বানিয়েছিলাম খেজুর আমন্ড দিয়ে সেটাও দিয়েছি। এটা হচ্ছে আজকের ইভিনিং স্ন্যাক্স। ফার্স্ট টাইম কোনো কিছু বানালে যদি ভালো হয় তাহলে মনটাতে ভীষণ স্যাটিসফ্যাকশন লাগে। তো তুলি খেয়ে বললো একদম দারুণ হয়েছে, প্রত্যেকটা মশলা ভালো করে রোস্ট হয়েছে। আর এবারে আমি আমারটা নিয়ে নিয়েছি, সবিকেরটা রেখে দিয়েছি, ও অফিস থেকে এসে খাবে। ডিনারে তো মাম্মা মাছ করেছে আর আমি সামনের পাতের জন্য ধনেপাতা দিয়ে মুগ ডাল করলাম। এই মুগ ডালটা আমি দিদা মারা যেতে 2 দিন করেছিলাম। তখন তো আমি বাবি সৌভিক আর নিজের লাঞ্চটা প্রিপেয়ার করছিলাম। তো তখনই সৌভিকের ডালটা দারুণ লেগেছিল। অনেক দিন ধরেই আমাকে বলছে যে আরেকদিন কর, আরেকদিন কর। তো আজকে বললো যে প্লিজ ডিনারে এই ডালটা কর, খুব খেতে ইচ্ছে করছে, তাই জন্য বানালাম। খুবই ইজি এমনি বানানো। প্রথমে তো মুগ ডালটাকে শুকনো কড়ায় ভেজে নিয়েছিলাম, তারপর 2-3 বার ডালটা ধুয়ে নিলাম, দেন প্রেশার কুকারে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে কড়ায় সাদা তেল গরম করলাম, ওটাতে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেন এই সিদ্ধ ডালটা দিয়ে দিলাম। তারপর ভালো করে মিক্স করলাম, নুন দিলাম, ঘন হয়ে এলে নামিয়ে নিলাম। সৌভিকের আসতে আজকে বেশ অনেকটাই লেট হয়ে গেছে, তো আসতেই ওকে আমি এই পনির রোস্টটা দিয়েছি। ফার্স্ট টাইম বানালাম, ইউটিউব দেখে রেসিপিটা পেয়েছি, তার উপর নিজের অ্যাডিশনস অল্টারেশনস আছে। ভালো, খুব ভালো। বাচ্চা 11টার আমাদের ডিনার করা হয়ে গেছে। ডালটা দারুণ লেগেছে সবার। আগের যখন রান্না করেছিলাম তখন তো মাম্মামের খাওয়া হয়নি, মাম্মামের ফার্স্ট টাইম টেস্ট করলো, তো মাম্মামেরও খুব পছন্দ হয়েছে। চলো আজকের ব্লগটা তাহলে অবধি থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।